আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল। আজকে আপনাদের সামনে একটি স্ট্রাকচার নিয়ে আসছি, যেটা হলো স্পোকেন এর ক্ষেত্রে সহজে সরলভাবে আপনি একটি স্ট্রাকচার যদি স্মরণ করেন বা ফলো করেন, তাহলে দেখবেন আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো কিভাবে আপনি সেই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবেন, সেই স্ট্রাকচারটা হলো এখানে উপরে দেখেন, আই হ্যাভ টু ডু। আমি আমাকে করতে হবে। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এই ডু অর্থ করা, এই ডু হলো করা। আমি এখানে এই ডুটাকে চেঞ্জ করব অন্যগুলো বার্ফের দ্বারা। তখন কি দাঁড়াবে? যেমন এখানে আমি লিখে নিয়েছি কিছু প্রোনাউন, আই, ইউ, উই, দে। এখানে হি, সি, আদিল বা আদিল অ্যান্ড রফিক এরকম হতে পারে। তো যাই হোক, এখানে আমি যে স্ট্রাকচারটা লিখলাম, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আর আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। এখানে কোনো কোনো ক্ষেত্রে আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। তো আজকের এই স্ট্রাকচারটা শুধু একটি কথাই নিব, একটি বাক্যই আমি ব্যবহার করতে পারি, সেটা হলো আমাকে করতে হবে। এটা হলো আমার মূল স্ট্রাকচার। এখন এটাকে আমি কিভাবে সেন্টেন্স একাধিক তৈরি করতে পারি, সেটা হলো শুধু আমি ভার্বকে চেঞ্জ করব এবং এই প্রোনাউনগুলো চেঞ্জ করব। যখন একটি প্রোনাউন দিয়ে এবং একটি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেন দিয়ে এরকম আমি 100-150 সেন্টেন্স তৈরি করতে পারবো। আর যখন আমি এটা প্রতিটা চেঞ্জ করব, তখন আমার অল্টারনেট সার্কেলের মতো এটা ঘুরতে থাকবে এবং আমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো, সক্ষম হব। যেমন আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। এখানে আই, আমি, ইউ, তুমি, উই, আমরা, দে, তারা, হি, সে বা তিনি, সি, সে বা তিনি। এখন আই হ্যাভ টু ডু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু সিট, আমাকে বসতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হবে। আই হ্যাভ টু সিট অন দ্য চেয়ার, আমাকে চেয়ারে বসতে হবে। আই হ্যাভ টু কাম অ্যাট হোম, আমাকে বাড়িতে আসতে হবে। আই হ্যাভ টু গো টু হোম, আমাকে বাড়িতে যেতে হবে। আই হ্যাভ টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হবে। আই হ্যাভ টু বার্ন, আমাকে পোড়াইতে হবে। আই হ্যাভ টু লার্ন, আমাকে দৌড়াইতে হবে। আই হ্যাভ টু স্পিক, আমাকে কথা বলতে হবে। আই হ্যাভ টু স্টে, আমাকে দাঁড়াইতে হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে হবে। আই হ্যাভ টু ফ্লাই, আমাকে উঠতে হবে। আই হ্যাভ টু সি, আমাকে দেখতে হবে। আই হ্যাভ টু মুভ, আমাকে ঘুরতে হবে। আই হ্যাভ টু মেক, আমাকে বানাতে হবে। তো এরকম অনেক ভার্ব আমরা এখানে অ্যাড করতে পারি। তো ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু সিট, তোমাকে বসতে হবে। ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু প্লে, তোমাকে খেলতে হবে। ইউ হ্যাভ টু বার্ন, তোমাকে পুড়াইতে হবে। ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু সিট, তোমাকে বসতে হবে। ইউ হ্যাভ টু কুক, তোমাকে রান্না করতে হবে। উই হ্যাভ টু ইট, আমাদের খেতে হবে। উই হ্যাভ টু সিট, আমাদের বসতে হবে। উই হ্যাভ টু কাম, আমাদের আসতে হবে। উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। উই হ্যাভ টু প্লে, আমাদের খেলতে হবে। উই হ্যাভ টু সিট অন দ্য চেয়ার, আমাদের চেয়ারে বসতে হবে। উই হ্যাভ টু কাম অ্যাট হোম, আমাদের বাড়িতে আসতে হবে। উই হ্যাভ টু গো টু হোম, আমাদের বাড়ি যেতে হবে। উই হ্যাভ টু প্লে ফুটবল, আমাদের ফুটবল খেলতে হবে। দে হ্যাভ টু ইট, তাদের খেতে হবে। দে হ্যাভ টু সিট, তাদের বসতে হবে। দে হ্যাভ টু কাম, তাদের আসতে হবে। দে হ্যাভ টু গো, তাদের যেতে হবে। দে হ্যাভ টু প্লে, তাদের খেলতে হবে। দে হ্যাভ টু রিড, তাদের পড়তে হবে। দে হ্যাভ টু রাইট, তাদেরকে লিখতে হবে। এখানে হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি হ্যাজ টু সিট,
তাকে বসতে হবে, হি হ্যাজ টু কাম তাকে আসতে হবে, হি হ্যাজ টু গো তাকে যেতে হবে, হি হ্যাজ টু প্লে তাকে খেলতে হবে। এটাকে আমরা ইন্টারগেটিভ করতে পারবো, এটাকে নেগেটিভ করতে পারবো। কাকে খেতে হবে, কেন খেতে হবে, কিভাবে খেতে হবে, কার মাধ্যমে খেতে হবে, এটা আমরা WH কোশ্চেন করতে পারবো। কী খেতে হবে, কি খেলতে হবে, কি যেতে হবে, কোথায় যেতে হবে, কার সাথে যেতে হবে, কার সাথে রান্না করতে হবে, কার সাথে দৌড়াতে হবে, কেন দৌড়াতে হবে, কি কি দেখতে হবে, কি দেখতে হবে না, কি বলতে হবে, কি বলতে হবে না। এরকম আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। ইন্টারগেটিভ করতে পারি, নেগেটিভ করতে পারি, অ্যাফার্মেটিভ করতে পারি, ইন্টারগেটিভ করতে পারি, অর্থাৎ এরকম আমরা অগণিত সেন্টেন্স তৈরি করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।